সময় 24 আপডেট বিডি সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, শুক্রবার কলকাতায় আন্দোলন করবে ককরোচ জনতা পার্টি। এরপর জানিয়ে দিব, মোদি রাহুলের তীব্র বাকযুদ্ধ, আন্দোলনে উত্তপ্ত ভারত। তারপর জানিয়ে দিব, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া সংসদে আলোচনা সম্ভব নয়, মল্লিকার্জুন খাগড়ে। সবশেষে জানিয়ে দিব, শিক্ষার্থীদের মাদক মামলায় ফাঁসানোর হুমকি মুম্বাই পুলিশের। আপনি যদি মোদিকে ক্ষমতা থেকে নামাতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। শুক্রবার কলকাতায় আন্দোলন করবে ককরোচ জনতা পার্টি। দিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলনের আবহ এবার ছড়িয়ে পড়তে যাচ্ছে কলকাতায়। চিকিৎসা, শিক্ষায় ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং শিক্ষা ব্যবস্থায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ককরোচ জনতা পার্টি কলকাতায় মিছিলের আয়োজনের উদ্যোগ নিয়েছে। এজন্য কলকাতা পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে অনুমতি চেয়ে আবেদনও করা হয়েছে। যদিও প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। পুলিশ সূত্রে জানা গেছে, গত 19 ও 21 জুলাই কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার সদর এবং যুগ্ম কমিশনার অপরাধ দমন বরাবর ইলেকট্রনিক ডাকযোগে আবেদন পাঠানো হয়। আবেদনকারী হিসেবে নিজের পরিচয় দিয়েছেন দলের সদস্য দেদীপ্য গঙ্গোপাধ্যায়। আবেদনে বলা হয়েছে, শুক্রবার বিকাল 4টায় কলেজ স্কোয়ার থেকে রানী রাসমণি সড়ক পর্যন্ত মিছিল করতে চায় ককরোচ জনতা পার্টি। সেখানে প্রায় 1,500 মানুষের অংশগ্রহণের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে। কলকাতা পুলিশের কর্মকর্তারা আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, তবে এখনও অনুমতি দেওয়া হবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। মোদি রাহুলের তীব্র বাকযুদ্ধ, আন্দোলনে উত্তপ্ত ভারত। ভারতে চিকিৎসা, শিক্ষায় ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মকে কেন্দ্র করে চলমান আন্দোলনের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। দেশের তরুণদের ভবিষ্যৎ, শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এবং সরকারের ভূমিকা নিয়ে দুই শীর্ষ নেতার বিপরীত অবস্থান জাতীয় রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বৃহস্পতিবার 23 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, দেশের তরুণদের কল্যাণ ও স্বার্থ রক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। যারা তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সরকারের অবস্থান স্পষ্ট উল্লেখ করে তিনি বলেন, যুব সমাজের স্বপ্ন পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং শিক্ষাক্ষেত্রে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই পাল্টা প্রতিক্রিয়া জানান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেন, দেশের তরুণদের ভবিষ্যতের সবচেয়ে বড় ক্ষতি করেছেন প্রধানমন্ত্রী নিজেই। তার দাবি, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে এবং যারা এই পরিস্থিতির জন্য দায়ী তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার বদলে রক্ষা করেছে। আপনি যদি মোদিকে ক্ষমতা থেকে নামাতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া সংসদে আলোচনা সম্ভব নয়, মল্লিকার্জুন খাগড়ে। ভারতের রাজ্যসভার বিরোধী দলীয় নেতা মল্লিকার্জুন খাগড়ে বলেছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত সংসদে এ বিষয়ে কোনো আলোচনা সম্ভব নয়। তিনি আরও বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর নৈতিক দায় রয়েছে, তাই সংসদে আলোচনা শুরুর আগে তার পদত্যাগ করা উচিত বলে বিরোধীদের দাবি। এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে কেন্দ্র সরকার ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে দিল্লিতে ককরোচ জনতা পার্টি সিজেপি এর চলমান উত্তেজনার মুখে এমন বার্তা দিলেন তিনি। শিক্ষার্থীদের মাদক মামলায় ফাঁসানোর হুমকি মুম্বাই পুলিশের। ভারতের মুম্বাইয়ে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ভিডিওটি মুম্বাই কংগ্রেসের এক্স সাবেক টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, পুলিশের পোশাক পরা এক সদস্য বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থীকে ফের আন্দোলনে এলে মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছেন। গত কয়েকদিনে ককরোচ জনতা পার্টি সিজেপি এর ডাকে মুম্বাইয়ের শিবাজি পার্ক, চেম্বুর ও আজাদ ময়দান সহ বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ বিক্ষোভে অংশ নেন। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, একটি পুলিশ ভ্যানে কয়েকজন তরুণকে বসিয়ে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে তাদের বিক্ষোভ স্থল থেকে আটক করা হয়েছিল। সামনের আসনে বসা এক পুলিশ সদস্য তাদের বাড়ি ফিরে যেতে এবং আর কখনো বিক্ষোভে না আসতে বলেন। ভিডিওতে ওই পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, আবার এখানে দেখা গেলে তোমাদের জীবন শেষ করে দেব।
এরপর তিনি আরো বলেন, তোমাদের ব্যাগে 50 গ্রাম মাদক রেখে মিথ্যা মামলা দেব, তখন সারা জীবন শেষ হয়ে যাবে।